আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা। আজকে এক মা, এক বোন আমার কাছে এসেছে। তার ছোট্ট বাচ্চা মাদ্রাসাতে পড়ে। তার বাবা মা নিয়ত করেছে, তার নানি নানা নিয়ত করেছে, তাকে হাফেজ বানানো হবে, তাকে মাওলানা বানানো হবে, তাকে সর্বোচ্চ মাদ্রাসার লাইনে উচ্চ শিক্ষিত পিএইচডি পর্যন্ত করানোর চিন্তাভাবনা তারা করেছেন। কিন্তু কোনোভাবেই বাচ্চাকে মাদ্রাসাতে রেখে আসা যায় না। বাচ্চার মন কোনোভাবেই মাদ্রাসাতে বসে না, বাচ্চা কোনোভাবেই মাদ্রাসাতে থাকতে পারে না। সব সময় বাসায় যাওয়ার জন্য কান্দাকাটি এবং যে বাসাতে গেলে মাদ্রাসাতে আর যেতে চায় না। আজকে আমরা সরাসরি মায়ের মুখ থেকে শুনব আসলে তার বাচ্চা কীরকম করে এবং এর সলিউশনটা আসলে কি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন মাদ্রাসাতে অনেক জিনের বাচ্চা এবং জিন জাতি অনেক ছেলে এবং মেয়ে মাদ্রাসাতে পড়ালেখা করে ভালো তারা। এবং মাদ্রাসাতে যেসব ছেলেপেলে, যেসব বাচ্চা কাচ্চা পড়ার উদ্দেশ্যে যায়, এসব বাচ্চাদের উপরে বিশেষ করে শয়তানের খুব খারাপ কুদৃষ্টি থাকে। আজকে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে এই বাচ্চাকে এই কুদৃষ্টি থেকে বের করে আনবো। আপনারা নিজ চোখে আজকে দেখবেন। প্রথমে আমরা শুনে নিব সেই মায়ের কাছে, সেই বোনের কাছে যে কি হয় বাচ্চার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি বলেন যে কি হয় বাচ্চার সাথে। আসলে বাচ্চাটা মাদ্রাসায় রেখে আসলে থাকতে চায় না, শুধু বাসায় আসতে চায়। আমাদের খুব ইচ্ছা যে আমার বাচ্চাটা যে আলেম কিংবা হাফেজ যে কোনো একটা আলেমই শিক্ষা দান করব, কিন্তু আমার ছেলেটা থাকতেই চায় না। সে শুধু বাসায় আসলে বাসায় থাকতে চায়, কান্নাকাটি করে। মাদ্রাসার গেটে নিয়ে গেলেই বলে আমি বাসায় যাব, আমি থাকবো না, বাবার কাছে যাব, মায়ের কাছে যাব, পেট ব্যথা করতেছে, বমি হচ্ছে, মাথা ব্যথা করতেছে, এগুলো করে শুধু বায়না করে আমার ছেলেটা। আমাদের খুবই আশা যে বাবার কাছে আসলে আমরা অনেক কিছুই বাবার শুনছি যে বাবা কাছে তকবির নিয়ে অনেকেই ভালো হয়েছে। এই জন্য অনেক আশা নিয়ে চিন্তা ভাবনা করে আমরা বাবার কাছে আজকে তকবির নিতে আসছি। ইনশাআল্লাহ বাবার তকবির নিলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, এই তাবিজটা সবসময় ওর গলাতে রাখবেন, ঠিক আছে? এটা হাতে নেন, তাবিজটা হাতে নেন এবং এখানে 2 গ্লাসে পানি আছে, ঠিক আছে? বাবা এই গ্লাসে একটু ফু দাও তো, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে ফু দাও, দাও ফু দাও। এই গ্লাসটা ফু দিল না, এই গ্লাস মধ্যে এইভাবে আছে, ঠিক আছে? এটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল যদি গ্লাসে পানির মধ্যে ফেলা হয় কেমন কালার হবে? এরকম হবে না? ওর ভিতরে যে কি ইফেক্ট আছে সেটা আজকে আপনারা দেখতে পাবেন। আমি এই তেলটা ঠিক এখানে ফেলবো, দেখেন কি কালার হলো। কি বুঝলেন? ওর ভিতর থেকে সব কিছু বের হয়ে গেল, বুঝলেন? ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। নিজ চোখে দেখলেন তো পানির কালার কিরকম হয়, কখনো দুধ হয়ে যায়, হ্যাঁ? আর এই পানি কিরকম ভাবে আছে। এই তাবিজটা সবসময় ও যেন করবে, ঠিক আছে? আর আমরা আরো কিছু জিনিস লিখে দেব। বন্ধুরা, এই ধরনের সমস্যায় অবাধ্য সন্তান ইদানিং বাংলাদেশে হাজার হাজার মা এবং মাকে যথেষ্ট নির্যাতন এবং অত্যাচার করতেছে। তাদের সন্তানকে বশ করতে হলে, তার সন্তানকে আয়ত্তে আনতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি সফি সুলতান প্রিন্স মাহমুদ গাজী বাবুল বলছি। আজকের মতো